তো বাংলাদেশে আপনি কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করবে সেই মানুষের সাথে প্রতারণা করে। সাধারণ মানুষ যাকেই বিশ্বাস করে সেই প্রতারণা করে সাধারণ মানুষের সাথে। সেটা হোক কোনো সাধারণ মানুষ, হোক কোনো কর্পোরেট লেভেলের মানুষ, হোক কোনো আলেম লেবাসধারী মানুষ। মানে সাধারণ মানুষকে ঠকিয়ে সবাই খেতে চায়, সবাই চেষ্টা করে সাধারণ মানুষকে ঠকিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কিভাবে উপরে ওঠা যায়। তো গতকালকের কিছু ঘটনা বলতেছি আপনাদের। তো গতকালকে দেখলাম এরকম কয়েকটা ঘটনা, তো তার ভিতরে উল্লেখযোগ্য যে একটি ঘটনা, সেই ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের একজন অনলাইন বিক্রেতা আছে, তার নামটা আমি পরে বলতেছি। তো আগে বলতেছি, তাকে মানুষ বিশ্বাস করতো। তো সে কিন্তু মসজিদের ইমামতিও করে, মসজিদে খুতবা সুন্দর সুন্দর বয়ান করে, তাকে মানুষ বিশ্বাস করে, তার কাছ থেকে ফ্রেশ জিনিস অর্ডার দেয়। তো সে যেহেতু আলেম লেবাসধারী, তাই মানুষ তাকে বিশ্বাস করে তার কাছ থেকে ভালো ভালো জিনিস নেওয়ার জন্য অনলাইনে অর্ডার করে। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটনা দেখা যায় যে তাকে নিয়ে মানুষ কিন্তু নেগেটিভ ভিডিও প্রচার করে। সে যে মানুষকে 100% শিওর ভালো জিনিস দেয় না, মানে এটা নিয়েও কিন্তু মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে পোস্ট হয়। তো এইটারই একটা পোস্ট গতকালকে থেকে আমি অনলাইনে দেখতেছি, সেটা সম্ভবত আপনারাও দেখতেছেন। তো এই মানুষটাও মানুষের সাথে প্রতারণা করে। সেটা যে গতকালকে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতেই বোঝা গেছে, সেই ভিডিওতেই মানুষ বুঝতে পারছে যে এই লোকও মানুষের সাথে প্রতারণা করে। তো বিশ্বাসের জায়গাটা রইল না। তো বিশ্বাস কাকে করবেন আপনি? বিশ্বাস করে আপনার অর্থ দিয়ে জিনিস নেবেন অনলাইনের মাধ্যমে, আপনি একজন ভালো মানুষকে দেখে অনলাইনে অর্ডার করলেন, কিন্তু সেই ভালো মানুষটাও আপনার সাথে প্রতারণা করলো। আর এটাই চলে আসতেছে বাংলাদেশে, গত কয়েক বছর থেকে এটাই চলে আসতেছে। মানে লেবাসধারী হয়ে আমরা তো এরকমই দেখেছি যে অনলাইনে পণ্য বিক্রি করে, অনলাইনে ক্রিম বিক্রি করে, সে মক্কায় গিয়ে মক্কার সামনে বিজ্ঞাপন করে যে মক্কার সামনে গিয়ে যেহেতু সে এই কথাটা বলতেছে এই ক্রিমটা 100% শিওর। তো সেই মহিলাও কিন্তু প্রতারণা করছে সাধারণ মানুষের সাথে। তো আর কারে বিশ্বাস করবেন বলেন? মক্কার সামনে গিয়ে যে বিক্রেতারা মিথ্যা কথা বলতে পারে, তো আর কোথায় বাকি রাখছে তারা মিথ্যা কথা বলে না। তো এই যে দেখতেছেন মোটরসাইকেলটা মালাই, ওরে দাঁড় করে ওরে জিজ্ঞাসা করলাম যে আপনার কি হয়েছে? তো বললো সমস্যা নেই, আমার বাড়ির কাছেই মোটরটার তেল শেষ হয়ে গেছে, আমি ঠেলে নিতে পারবো। তো আমরা চাইছিলাম ওর একটু হেল্প করতে, ওর হেল্প লাগবে না। ও বললো আমার বাড়ির কাছে, আমি যাইতে পারবো, সমস্যা নেই। তো আমরা চলে যাইতেছি, ওনার জন্য দাঁড়াইছিলাম ওনাকে হেল্প করার জন্য। তো উনি না করলো, তো চলে যাইতেছি। তো যাইতে দেখলাম যে ডান পাশে ছোট্ট একটা বাড়ি আছে, সম্ভবত এখানে থাকে উনি, এর জন্য হেল্প নিল না আর কি। তা আমরা আসার পরও চিন্তা করলাম যে লোকটা কিন্তু অনেক বয়স্ক, এই বয়স্ক লোক দেখে আমরা দাঁড়িয়ে গিয়ে যে ওনাকে একটু হেল্প করি, কিন্তু উনি হেল্প লাগবে না বললো। তো যেটা বলতেছিলাম প্রতারণার কথা, তো এই ধরনের প্রতারণা যারা করে তাদেরকে কিভাবে বিশ্বাস করবেন আপনি? দেখেন, আমাদের যে অনলাইনে মানুষ পণ্য ক্রয় করে বিশ্বাসের সাথেই কিন্তু ক্রয় করে। যারা অনলাইনে ক্রয় বিক্রয় করে তাদেরকে মানুষ বিশ্বাস করে। বিশেষ করে যারা বিক্রি করে তাদের উপরে বিশ্বাস না থাকলে মানুষ লাখ লাখ টাকার অর্ডার করে না। তো অনলাইনে যারা বিক্রি করে তারা যদি সৎ না হয়, তাহলে অনলাইনে পণ্য কিনে আপনি কখনোই মানে শান্তি পাবেন না। অনলাইনে যারা বিজনেস করে, মূলত যারা বিজনেস করে তারা বেশিরভাগ মানুষই প্রতারণা করে। এই গতকালকের ঘটনাটা বলতেছি। এখন গতকালকে থেকে আমি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখতেছিলাম, সেটা হলো সেই অনলাইন বিক্রেতার নামও বলতেছি আমি এখন। তো অপেক্ষা করতে থাকেন। অনলাইন বিক্রি যিনি করছে ওনার নামটাও বলতেছি। উনি একজন নাম করা লোক, উনি সারা দেশে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। এই লোকটাকে সবাই বিশ্বাস করতো, কিন্তু গতকালকে ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এরপরে আর কেউ ওনাকে বিশ্বাস করবে না আমার মনে হয়। গতকালকে উনি দেখাইতেছিল আম কিভাবে খেতে হয়, ফ্রেশ আম কোথা থেকে আসে, মানে এই ধরনের একটি ভিডিও করছিল। উনি ঘরের ভিতরে আমের ডাল কেটে নিয়ে এসে সেইখান থেকে আম ছেঁড়ার দৃশ্য ভিডিও করতে গিয়ে তার হাত থেকে আমের ডালটা ছুটে নিচে পড়ে যায়। আর এটা অনলাইনে ফাঁস হয়ে যায়, এই ভিডিওটা অনলাইনে ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়ার পরে প্রচুর ভাইরাল হয়েছে। আর এই লোকটা অন্য কেউ না, আমাদের ঘরের বাজার বিড়ির জমশেদ মজুমদার সাহেব। উনি একজন আলেম লেবাসধারী মানুষ, ওনাকে সবাই পছন্দ করে, ওনার পণ্য সবাই কেনে। তো উনিও মানুষের সাথে এই ধরনের প্রতারণা করতে পারে। ওনাকে মানুষ এত বিশ্বাস করতো, এত পছন্দ করতো, কিন্তু শেষ পর্যন্ত উনিও আমাদের সাথে এই ধরনের প্রতারণা করলো। তো যারা অনলাইনে বিজনেস করেন, আপনারা সবসময় চেষ্টা করবেন সৎভাবে, সৎ প্রচেষ্টায় বিজনেস চালাতে। তো মানুষের সাথে প্রতারণা করে হয়তো বা 2-4 টাকা লাভ হবে আপনার, কিন্তু এতে কিন্তু ব্যবসায় শান্তি পাবেন না। তো যারাই অনলাইনে ব্যবসা করেন তাদের সবার উদ্দেশ্যে আমার
এই কথাটা বললো যে আপনারা চেষ্টা করবেন সবসময় কাস্টমারকে ভালো জিনিস দিতে, ভালো সার্ভিস দিতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আজকে যে হাঁটতে চলতে চলতে যে ভিডিওটা করলাম, এটা মালয়েশিয়ার একটি রাস্তা, এই রাস্তার দৃশ্যটা দেখাই দিলাম আর আপনাদের সাথে কথা বললাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।